আওয়াজ পেয়েছে। আমি বলি কি গণেশজি, পাশে সুলভ কমপ্লেক্স আছে। এই 2 টাকায় সেরে আসবি। এবার তোমার আসল পরিচয়টা দিয়ে দাও দেখি। আগে আমি হলাম এখানকার আরজি বাড়ির পাহারাদার, অর্থাৎ রাতে নিজেদের সুরক্ষার জন্য পাহারা দিয়ে। বাহ, খুব ভালো কথা। তা তোমাদের এখানে মেয়েরা পাহারা দেয় না? না, মানে আমি শুনেছি এখানে নাকি নারী পুরুষের সমান অধিকার, তাই জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তাছাড়া মা দুর্গাকে চায়ের অফার করলাম, এখন খাওয়াতে পারবো না। মায়ের কাছে ছেলেকে ছোট করে দিলেন তো, এটা কিন্তু আপনি ঠিক করলেন না। কি ভগীরথ, তোমার এত বড় সাহস? তুমি আমার সন্তানদের মুখের আমার দিয়েছো। আমার ত্রিশূল কোথায়? আমার ত্রিশূল আজ মহি শাশুড়ের বদলে ভগী শাশুড় বধ করবো আমি। দাদা, আমাকে বাঁচা। আমাদের সব ভুলে গেছে যে ঈশ্বর থেকে আমাকে জন্মে দেওয়ার জন্য বলেছিল। নতুন ইতিহাস করার আগে মাকে শান্ত করো, আমাকে রক্ষা করো। মা শান্ত। মাকে সব কথা খুলে বলুন। হ্যাঁ, সত্যি আমি সব ভুলে গিয়েছিলাম। স্মরণ করিয়ে দেবার জন্য আপনাদের ধন্যবাদ। বহু যুগ ধরে মানুষ দেবী গঙ্গাকে অপমান ও অপবিত্র করে আসছে, আর এইসব দূষণের ফলে সৃষ্টি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তার ফলে পৃথিবীর তাপমাত্রার বৃদ্ধি ঘটছে, মরুক প্রদেশের বরফ করে জলে পরিণত হচ্ছে, জলোচ্ছ্বাস, বন্যা এইসব ঘটনার সৃষ্টি হচ্ছে। পৃথিবীতে 3 ভাগ জল, তবু তোমাদের জল কিনে খেতে হচ্ছে, পরিশুদ্ধ করে খেতে হচ্ছে। এটাই তোমাদের সঠিক শাস্তি। আমরা আসি। প্রণাম মাতে। সর্বদা আমার প্রণাম উচ্চারণ করবে। অর্ধেক কিছু আমি একদম পছন্দ করি না। আমার 2 চোখের বিষ। পুরোপুরি পাগল না হওয়ার জন্যই বোধহয় আপনি এমন খেপচুরিয়া। চুপ করবে না রাবণ, কাল আমি বল না, ওই রাবণের ওই পেড়ু খাইতাম কুম্ভকর্ণ, যথার্থ কুম্ভকর্ণ। এই বেঁধে রেখেছেন, আবার গালাগালা করছেন। কেন এসব করছেন বলুন তো? আগেই আমি রোগী, এসবে আমার মনের ওপর একটা কুপ্রভাব পড়ে না? ডাক্তার যাচ্ছে দাঁড়া, তো কাল দুটো একবার বাঘে পেয়ে কেন রোগী নির্যাতন করছেন বলুন তো? এরপর টিভি থেকে ছবি তুলে নিয়ে যাবে দাদু। কি দাদু? আমাকে তো দাদু বলে মনে হচ্ছে। অত ছাড়া তুমি অত্রিনন্দ, দুর্বাসা, মানব, দানব, দেবতা সবাই আমি সবকে ভয় পায়। তুমি আমাকে চেনো না। আপনি তো আমাকে না চিনে সন্দেহ করে বসলেন প্রভু। ব্যাপারটা কি হয়েছে বলুন তো দুর্বাসাজি? কি আবার বলবো? কিছু বলবো না, বরং আমি তোদের সাপ দেবো কিনা ভাবছি। ভালোই হলো। আরো তোমার ওই ঠিকই করেই তাহলে আমাদের দুজনকে জাহাজ বন্দরে পৌঁছে দাও। কিন্তু জল, আমাদের জল পেয়ে গেছি। এই দুর্বাসাজি এবারে মতন জল সংকটের সামনে নিলেন। ওনাকে পিন্নাম কর। এবার থেকে তোদের জলের সংকট তোদেরকেই সামাল দিতে হবে বাবা। জল কিভাবে দূষিত করছিস, কেন? জলের অন্য নাম জীবন। সেই জীবনকে যদি রক্ষা না করিস
তাহলে তাহলে নিজেরা জীবন ধারণ করবে কি করে? শোনো মানুষ, যে জল আমি তোমাদের এনে দিয়েছি, যার স্পর্শে ধরণী হয়েছে শস্য শ্যামলা, আজ তোমাদেরই নির্বোধ অবিবেচক কাজের ফলে এই জল দূষণ মিশে জল করার জন্য, তোমাদের চেতনা জাগ্রত করার জন্য এই জল আমি সঙ্গে ফেরত নিয়ে যাচ্ছিলাম। কিন্তু তোমরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছো, একে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছো, তখন এই জল আমি আবার তোমাদের ফেরত দিয়ে যাব। তুমি কি বলো নারুদা? ঠিকই বলেছিস মগি। এখনো যদি তোমরা সাবধান না হও, তাহলে তোমরা নিজেরাই নিজেদের সৃষ্টি করা সভ্যতার ধ্বংসের কারণ হবে। তাই এসো মানুষ, আজ এই মুহূর্ত থেকে আমরা শপথ নিই আগামী দিনে এক নতুন দূষণ মুক্ত পরিবেশ গড়ে তোলা। এসো।